মনে করুন একদিন আপনাকে ফোন করে আপনার প্রিয়জন বা কোনো পরিচিত মানুষ শুনলেন অন্য কেউ ফোন ধরছে, বা আপনি আপনার প্রিয়জন বা পরিচিত মানুষকে ফোন করে শুনলেন ওই ফোন নম্বরটি আর তার নেই। তখন মনের অবস্থা কেমন হবে আপনার? হ্যাঁ, এমনটা কিন্তু ঘটেই থাকে। আর সঠিক সময় ব্যবস্থা না নিলে আপনার সঙ্গেও ঘটতে পারে এমনই ব্যাপার। এই বিষয়ে রয়েছে নির্দিষ্ট নিয়মও। আপনি যদি একটানা 90 দিন কোনো সিম ব্যবহার না করেন তাহলে সেই সিম কার্ড ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়। জিও, এয়ারটেল বা ভোডাফোন সমস্ত টেলিকম অপারেটরের সিম থাকলেই এই নিয়ম প্রযোজ্য হয়। আর কোনো ফোন নম্বর অনেকদিন অ্যাক্টিভেট না থাকলেই সেই সিম অন্য কারো কাছে বিক্রি করে দেয় টেলিকম সার্ভিস প্রোভাইডাররা। আসলে কোনো সিম কার্ড 90 দিন ইনঅ্যাক্টিভ থাকলে সেই সিম ডিঅ্যাক্টিভেট করে দেয় সংস্থাই। তবে সিমে যদি ব্যালেন্স থাকে তাহলে 20 টাকা কেটে নেয়। সেই সঙ্গে আরও 30 দিন সময় দেয় টেলিকম সংস্থাগুলো। এইভাবেই প্রতি 30 দিন অন্তর 20 টাকা করে কাটতে থাকে টেলিকম সার্ভিস প্রোভাইডার সংস্থাগুলি। ব্যালেন্স শেষ হয়ে গেলে সিম ডিঅ্যাক্টিভেট করে দেয় সংস্থা। মোবাইল ফোনের সিম একবার ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে 15 দিনের মধ্যে ওই সিম আবার চালু করতে হয়, নইলে ওই সিম পরবর্তীতে আপনি আর ব্যবহার করতে পারবেন না। টেলিকম কোম্পানিগুলো এই ডিঅ্যাক্টিভেটেড সিম কার্ড তখন অন্য কাউকে বিক্রি করে দেয়। ফলে আপনার সেকেন্ডারি সিম চালু রাখতে হলে আপনাকে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতেই হবে এবং সিম মাঝে মধ্যে ব্যবহার করতে হবে। টিভি9 বাংলা ডিজিটাল।